আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আস- ফাইবার গিগ ক্রিয়েশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি গত ক্লাসে বলেছিলেন যে এই ক্লাসের শুরুতেই যেন আমরা মনে করে দিই আমাদের এক্সাম নিয়ে আপনি কথা বলবেন। ধন্যবাদ স্যার, ভালো কথা মনে করে দিচ্ছেন। আপনাদের এক্সামের কথা ছিল। আচ্ছা, আপনাদের শুক্রবারে হচ্ছে একটা মিডের এক্সাম নেওয়া হবে। মিড এক্সামটা হচ্ছে মূলত আপনাদের আহ, শুরু থেকে শুরু থেকে বলতে হচ্ছে লিঙ্কডইন, তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, এসইও, পিন্টারেস্ট, এই 4টা টপিকের উপরে হচ্ছে 50 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটা শুক্রবার রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে হবে। আপনাদের গ্রুপেই হচ্ছে পরীক্ষার লিঙ্কটা আমি শেয়ার করে দিব। এবং পরীক্ষা চলাকালীন সময়ে আপনারা পরীক্ষাটা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো কিছু থেকেই হচ্ছে দিতে পারবেন। ডকশিটে পরীক্ষাটা নেওয়া হবে। এই পরীক্ষাটা যখন দিবেন তখন হচ্ছে আপনাদের ওখানে পরীক্ষার সিটের মধ্যে রোল নাম্বার, দেন হচ্ছে আপনাদের শেষে 2টা কোশ্চেন থাকবে। ওই কোশ্চেন গুলোতে যখন আনসার করতে যাবেন সেগুলোতে হচ্ছে আপনাদেরকে মার্ক দেখাবে না, বা হচ্ছে ওখানে আপনাদেরকে রেড বক্স দিয়ে হচ্ছে বলবে এটা সামথিং ইজ রং, বা হচ্ছে রং অ্যান্সার রেড বক্স দিয়ে দেখাবে। যাই দেখাবে কোনো সমস্যা নাই, সাবমিট করে দিবেন সাথে সাথে। সাবমিট করে দিলে হচ্ছে এগুলো আমাদের কাছে চলে আসবে এবং আমরা এগুলো হচ্ছে ম্যানুয়ালি দেখে আমরা মার্কিং করব। আর যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবেন সেখানে হচ্ছে আলাদা একটা 50-এ কত পাচ্ছেন, কত মার্ক উঠছে, হ্যাঁ ওটা একটা রেজাল্ট দেখাবে। ওটা আপনাদের কারো অ্যাকচুয়াল মার্কিং না। এবং কেউ লিঙ্কে পরীক্ষা একবারের বেশি 2বার সাবমিট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। একবারের বেশি 2বার যারা সাবমিট করবেন সবাই ফেল বলে গণ্য হবে। কারণ যারাই 2বার 3বার সাবমিট করবেন ওনাদের খাতা 2-3বার করে দেখা লাগবে এবং 2-3বার করেই হচ্ছে সময়টা ওয়েস্ট হবে। যার কারণে 1 ঘন্টা পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, টোটাল 27টা কোশ্চেন থাকবে। 27 পাঁচ মাইনাস 25টা বা 26টার মতোই হচ্ছে আপনাদের এমসিকিউ থাকবে। আর 2টা কোশ্চেন ওটা অতটাও কঠিন না, ঠিক আছে। আর যা ওই এমসিকিউ কোশ্চেন থাকবে ওগুলো সবগুলো হচ্ছে আপনাদের বেসিক নলেজ, শুরু থেকে এখন পর্যন্ত যা দেখেছি সেগুলোর উপরে হচ্ছে বেসিক নলেজের একটা এক্সাম হবে। এতটুকুই। তো আজকের টপিকে আসি। আজকের টপিক হচ্ছে আমাদের ফাইবার গিগ ক্রিয়েশন। আমরা লাস্ট ক্লাসে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমাদের মধ্যে যে কেউ একজন আজকে ল্যাপটপ বা পিসিতে থাকলে স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা ফাইবারের গিগটা ক্রিয়েট করবো। জাহিদি মাসুদ স্যার, মাইকটা আনমিউট করে হচ্ছে কথা বলবেন। জাহিদি মাসুদ স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভড। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকে কাজ করতেছি। আমরা আমাদের প্রোফাইলে আসি, ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করি, আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে। আচ্ছা, প্রোফাইলটা তো পুরা গ্রাফিক ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড করছেন, এসইও।
2024 কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আচ্ছা, যাই হোক, লিখছেন, খারাপ কিছু লিখেন নাই, তবে সামান্য কিছু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে লিখে রাখা ভালো ছিল। শুধু ইংলিশ জানেন, বাংলাটাও হচ্ছে অ্যাড করা দরকার ছিল। স্কিলস, লিড জেনারেশন, লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল, তিনটাই যে যে কয়েকটা হচ্ছে আমি দেখাইছি ওগুলোর মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ রয়ে গেছে। আচ্ছা, ছোট একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আপনাদের অনেকের পেন্ডিং দেখাতে পারে। পেন্ডিং দেখানো কোনো সমস্যা না, পেন্ডিংটা কোনো প্রকার কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, যে কোনো বায়ার আপনাদের প্রোফাইল দেখবে, প্রোফাইলের মধ্যে হচ্ছে এগুলো দেখাবে। প্রোফাইল আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা জিনিস দেখানো হয় নাই, যেটা হচ্ছে আপনাদের এখানে একটা ফ্রিতে এক্সাম দেওয়া যায়। এনরোল নাওর মধ্যে যদি ক্লিক করেন, এনরোল নাওতে ক্লিক করলে হচ্ছে ফাইবারে কিছু ফ্রি স্কিল টেস্ট, একটা ফ্রি স্কিল টেস্ট দেওয়া যায়, বা হচ্ছে ফাইবারে একটা টপিকের উপর টেস্ট নেয়, আর বাকি এখানে অনেক টপিকের উপরে হচ্ছে পেইড কোর্স আছে। তো এই পেইড কোর্স গুলো যখন হচ্ছে আপনারা আর্নিং ভালো হবে, তখন হচ্ছে পেইড কোর্স গুলো পারচেস করে ব্যাচ নিতে পারেন। আর এই ব্যাচ গুলো হচ্ছে যখন আপনাদের প্রোফাইল গুলো ভালো আর্নিং আসবে এবং প্রোফাইল গুলো একটা স্টেবল জায়গায় দাঁড়াবে, তখন গিয়ে হচ্ছে অনেকেই এই ধরনের কোর্স বা পারচেস করেন। ঠিক আছে, কোর্স এটা হচ্ছে ফ্রি কোর্স। ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে ভেতরে আপনাদের কিছু কোশ্চেন নেবেন। ওয়াচ কোর্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে ভিডিও দেখাবে, 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, এরকম করে হচ্ছে ভিডিও দেখাবে। তো ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিও শেষে হচ্ছে এরকম কুইজ দিবেন, এমসিকিউ কোশ্চেন। কুইজের ভিডিওর ভিতরেই হচ্ছে আনসার গুলো দিয়ে দেওয়া আছে, বা আনসার গুলো ওই ভিডিওর মধ্যেই পাওয়া যায়। ভালো করে ভিডিওটা দেখলে কুইজের আনসার দিতে পারবেন। সবগুলো কুইজের আনসার দেওয়া শেষ হয়ে গেলে হচ্ছে আপনাদের মিনিমাম 7 পয়েন্ট পাইতে হবে। 7 পয়েন্ট পেলে হচ্ছে আপনারা পাস। আর পাস করলেই হচ্ছে আপনাদেরকে তারা ফ্রি একটা ব্যাচ দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ব্যাচ। যেহেতু ফ্রি জিনিস আছে, এখান থেকে আমরা এটা ইজিলি নিয়ে নিব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই টপিকের উপরে গিগ পাবলিশ করব সেই টপিক নিয়ে হচ্ছে সবার আগে গিগের A to Z রিসার্চ করতে হবে। গিগের কি জিনিস রিসার্চ করবেন? আবার কষ্ট করে fiverr.com আসে। আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার আগে 100 বার গিগ রিসার্চ করবেন, গিগ দেখবেন, দেখে দেন হচ্ছে গিগ পাবলিশ করবেন। গিগ পাবলিশ করার সময় কিছু শর্ত। শর্তটা হচ্ছে যখন গিগ ক্রিয়েট করে ফেলছেন, গিগ ক্রিয়েট করে পাবলিশ করে ফেলছেন, পাবলিশ করে ফেলার পরে ওই গিগে দ্বিতীয়বার কোনো হাত দেওয়া যাবে না, বা হচ্ছে দ্বিতীয়বার কোনো এডিট করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে কেন? সিম্পল এক্সাম্পল হচ্ছে সাদা খাতায় আপনি বারবার ওভার রাইটিং করলে আপনার সাদা খাতা সুন্দর দেখাবে না। ঠিক একই রকম গিগে বারবার এডিট করলে গিগ র্যাঙ্ক হবে না। এবং গিগ যদি ডি র্যাঙ্ক হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গিগে কোনো ওয়ার্ডার আসবে না, গিগের ইমপ্রেশনও ভালো আসবে না, গিগে কোনো ক্লিকও আসবে না। তো সো যখনই গিগ পাবলিশ করবেন প্রয়োজনে 100 বার গিগ রিভিশন দিবেন, রিভিশন দিয়ে দেন হচ্ছে গিগটা পাবলিশ। গিগ ক্রিয়েট করার আগে মিনিমাম 10 থেকে 15টা গিগ রিসার্চ করবেন, তারা গিগ গুলো কিভাবে তৈরি করছে, বা বিভিন্ন সেলাররা বা আমাদের মতো সেলার যারা আছে তারা বিভিন্ন গিগ, তাদের গিগ গুলো কিভাবে তৈরি করছে। সরাসরি চলে যাব আমরা, সিম্পল লিড জেনারেশন রিলেটেড হচ্ছে একটা গিগ তৈরি করব। তাহলে হচ্ছে আমরা লিখি লিড জেনারেশন। লিড জেনারেশন লিখে সার্চ করি। সার্চ করে না মাত্রই হচ্ছে বর্তমানে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করছে এবং ভালো ভালো কাজ করে ফেলেছে, যেমন হচ্ছে এটা 877টা রিভিউ, 1K প্লাস রিভিউ, 1K প্লাস রিভিউ, 458 রিভিউ, এই কয়েকটা প্রোফাইল হচ্ছে আমরা একটু ভালো করে দেখি।
আপাতত কয়েকটা গিগ হচ্ছে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিয়েছি, এগুলো রিলোড। গিগ তৈরি করার আগে প্রত্যেকটা গিগের টাইটেল একটু খেয়াল করবেন, সবাই প্রায় সেম টু সেম ক্যাটাগরি টাইটেল দেয়। ঠিক আছে, আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং, সে শুধু লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করবে। আর ইমেল ফাইন্ডিংটা হচ্ছে যখন লিড জেনারেশন করি তখন অটোমেটিক্যালি হচ্ছে আমাদের লিড গুলো, ইমেল গুলো বের হয়ে আসে। আচ্ছা, আই উইল ডু বি লিড জেনারেশন এন্ড জিও টার্গেটেড লিড প্রসপেক্টিং। কনফিউজ হওয়ার দরকার নাই। বি লিড জেনারেশনের মানেটা হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, যেমন রিয়েল এস্টেট রিলেটেড, অথবা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড, অথবা হচ্ছে হসপিটাল রিলেটেড, হসপিটাল ইকুইপমেন্ট রিলেটেড, বা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড। ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ করে বি লিড জেনারেশন। আচ্ছা, জিও টার্গেটেড যে কোনো লোকেশন রিলেটেড হচ্ছে সে লিড বের করবে। লিড প্রসপেক্টিং সবকিছুই সেম, তথ্য বের করে দিবে। দেন আই উইল জেনারেট বি লিডস এন্ড ফাইন্ড ইমেলস টু বিল্ড এ প্রসপেক্ট লিস্ট, ওই ইমেইলের একটা পুরো লিস্ট তৈরি করবে। প্রোভাইড টার্গেটেড বি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ। প্রত্যেকটা টাইটেল দেখলাম, বা প্রথমে তিন চারটার হচ্ছে আমি টাইটেল দেখলাম, টাইটেল দেখার পরে উপরে এখানে একটু খেয়াল করবেন প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ আছে। ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি সেলস এবং সার্ভিস, আমরা যে সার্ভিস গুলো দিচ্ছি সেটা হচ্ছে লিড জেনারেশন। যখন গিগ অ্যানালাইসিস করবেন, গিগের উপর থেকে একদম নিচে প্রাইসিং পর্যন্ত হচ্ছে সবকিছু এ টু জেড দেখবেন। এবং গিগ ক্রিয়েশন করার সময় কোনো গিগে কোনো প্রকার কপি পেস্ট কেউ করবেন না। কারণ অলরেডি যাদের গিগ থেকে, যাদের গিগ গুলো দেখছি, প্রত্যেকের গিগ র্যাঙ্ক করা হয়ে গেছে বা হচ্ছে র্যাঙ্কিং এ আছে, তারা অর্ডার পাচ্ছে বর্তমানে। তাদের সেম টু সেম যদি আপনি লিখেন বা হচ্ছে আমরা যদি লিখি, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো আমাদেরকে র্যাঙ্ক করাবে না। আচ্ছা, দেখা যে আমরা সরাসরি আমাদের প্রোফাইলটাতে চলে আসি। আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করার জন্য হচ্ছে চলে যাব বিকাম এ সেলারে। দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, দেন আবার কন্টিনিউতে ক্লিক করি, দেন আবার কন্টিনিউতে ক্লিক। 80% কমপ্লিট। ছবি দিচ্ছি, অ্যাবাউট লিখছি, ল্যাঙ্গুয়েজ একটা, কপি। ফোন নাম্বারে কি প্রবলেম হয়েছে জাহিদি মাসুদ স্যার? ফোন নাম্বারটা ভেরিফিকেশন দেওয়া হয়েছিল কিন্তু নিচ্ছিল না। অনেকক্ষণ ট্রাই করার পরে আবার ব্যাক করছে আর কি, এরর দেখাচ্ছিল। কবে ট্রাই, 24 ঘন্টা পরে ট্রাই করছেন? না, আজকে আর সুযোগ হয়নি, কাল রাতে 9টার পরে করছি তো। আচ্ছা, আজকে আর পারিনি এখন দেওয়া। এখনো হবে না, এটা মিনিমাম 24 ঘন্টা পরে হচ্ছে তারা এটা গেটওয়েটা চালু করে। ঠিক আছে, আমাদের কারো যদি ফোন নাম্বার অ্যাড করতে কোনো না কোনো ভাবে যদি সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে বরাবর এখন রাত যতটা, এই 9টা 18-তে করছি, পরদিন 9টা 18-র পরেই হচ্ছে ওটা অ্যাড করার সুযোগ পাবেন। আচ্ছা, যদি একদমই না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারের হেল্প এন্ড সাপোর্ট আছে, হেল্প এন্ড সাপোর্টে গিয়ে হচ্ছে আমরা ইমেল করে এগুলো সলিউশন নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমরা ফিনিশের মধ্যে ক্লিক করি। ফিনিশের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ডানে দেই। ডানে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে ফাইবারের গিগ ক্রিয়েশন। আচ্ছা, ফাইবারের গিগের টাইটেল অলরেডি হচ্ছে কয়েকটা টাইটেল আমরা অ্যানালাইসিস করেছি। আমরা এখানে লিখি যে হচ্ছে আই উইল প্রোভাইড ফরেন ইন্ডাস্ট্রি। এবং এই টাইটেলটা হচ্ছে তারা সবসময় সাজেশন দেয় যে 80 ক্যারেক্টারের মধ্যে, এবং শর্ট টাইটেল যদি হয় সেগুলো হচ্ছে পারফেক্টলি দেখাবে, লং টাইটেল হলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার নোট,
আপনারা কেউ হচ্ছে, আমি এখানে যে টাইটেল দিলাম আমারটা দেখে হচ্ছে সেম টাইটেল দিবেন না। যারা এক্সাম্পল দেখছেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সবকিছু দেখাচ্ছি। তো আমার মতো করে হচ্ছে এরকম সেম টু সেম টাইটেল দিবেন না, সবাই একটু ডিফারেন্স ভিতরে হচ্ছে একটু পার্থক্য রাখবেন। আচ্ছা, আমরা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। আমরা অলরেডি গিগে দেখে আসছি প্রত্যেকটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ যেই রকম গিগই দেন সবগুলোর গিগের উপরে হচ্ছে এরকম দেওয়া থাকবে। আচ্ছা, আমাদের বিজনেস সেলস লিড জেনারেশন, ঠিক আছে। পারফেক্ট গিগ তৈরি করার জন্য এগুলো হচ্ছে অ্যানালাইসিস করা প্রয়োজন। ক্যাটাগরিতে এসে আমরা সরাসরি স্ক্রল করে নিচে আসি বিজনেস, সাব ক্যাটাগরিতে সেলস এর মধ্যে ক্লিক করি, সেলস এর মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমার নিচে সার্ভিস টাইপটা বের হয়ে আসবে। সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশন সিলেক্ট করার পরে হচ্ছে মেটাডাটা। মেটাডাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের সবার জন্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মধ্যে ক্লিক করি। আমি কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কোন কোন ইন্ডাস্ট্রি রিলেটেড লিড কালেক্ট করতে পারবো বা হচ্ছে লিড বের করে দিতে পারবো। যদি এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানালাইসিসে আসে সবাই কি কি ইন্ডাস্ট্রি নিয়ে কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে কাজ করতেছে। একটু যদি স্ক্রল করে নিচে আসি, ইংলিশের পরে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি টাইপ নাই, সে যে কোনো ইন্ডাস্ট্রি লিড বের করতে পারবে। ইন্ডাস্ট্রিটা ম্যান্ডেটরি না, যারা লিড কালেক্ট করতে পারে সবাই সব ধরনের ইন্ডাস্ট্রি লিড বের করতে পারবে। আচ্ছা, ইন্ডাস্ট্রি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, রিটেল এন্ড হোলসেল নিয়ে যারা কাজ করে তাদের লিড গুলো সে কালেক্ট করতে পারবে। আচ্ছা, পরের দিকটাতে আসি। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, রিটেল এন্ড হোলসেল। ফ্যাশন অ্যাপারেল, ম্যানুফ্যাকচারিং এন্ড স্টোরেজ, রিটেল এন্ড হোলসেল। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, টেকনোলজি, প্রায় সবাই সেম ক্যাটাগরি। আমরাও আসি, আমরা একটু যদি নিচে আসি, রিটেল এন্ড হোলসেল, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এর সাথে হচ্ছে আমরা একটু ফ্যাশন এন্ড অ্যাপিয়ারেলটা অ্যাড করি, অথবা বিউটি এন্ড কসমেটিক্স দিলেও সমস্যা নেই। বিউটি এন্ড কসমেটিক্স এরও হচ্ছে হিউজ পরিমাণের লিড আমাদেরকে বের করতে হয়। দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পজিটিভ কিওয়ার্ড বের করতে হবে। পজিটিভ কিওয়ার্ডটা হচ্ছে মূলত আমাদের দিকগুলো বা হচ্ছে বায়ার কি ধরে সার্চ করলে আমাদের দিকগুলো তাদের কাছে সবার আগে শো হবে। সেটা হচ্ছে আমরা এখানে যখন সার্চ করেছিলাম, একদম উপরে আসি, লিড জেনারেশন লিখে সার্চ করেছিলাম এবং এখানে যাদের গিগ গুলো দেখাচ্ছে, আমি যদি বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করি কারো না কারো গিগ হচ্ছে আমার ফার্স্ট র্যাঙ্কে দেখাবে। আবার টার্গেটেড লিড জেনারেশন যদি লিখি বা টার্গেটেড বিটুবি লিড জেনারেশন লিখেও যদি সার্চ করি সেগুলো হচ্ছে আমাকে দেখাবে। তো মূলত হচ্ছে এখানে কি কি ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের গিগ গুলো দেখাতে পারে সেই কি ওয়ার্ড গুলোকে আমাদের বের করে দিতে হবে। এখন কি কি সম্ভাব্য কি কি ওয়ার্ড দিতে পারি আমরা আমাদের গিগে, সেগুলো অ্যানালাইসিস করার জন্য প্রত্যেকটা গিগের একদম নিচে আসবেন পজিটিভ কিওয়ার্ড দেখার জন্য। রিলেটেড ট্যাগ, বিটুবি, লিঙ্কডইন, লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, প্রত্যেকটা গিগের একদম নিচে আসবেন। নিচে আসলে হচ্ছে এই ট্যাগ গুলো কে কার গিগে কিভাবে কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করেছে সবগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। লিঙ্কডইন লিডস, লিড জেনারেশন, বিটুবি প্রসপেক্টস, ইমেল ফাইন্ডিং, অ্যাড্রেস, টার্গেটেড লিডস, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিডস, বিজনেস লিডস, লিড জেনারেশন। এমন কোনো গিগ পাবেন না এর নিচে ট্যাগ নাই। আচ্ছা,
পার্থক্যটা শুধু এখানে, পার্থক্য হচ্ছে কোনো কোনো গিগের নিচে হচ্ছে 4টা ট্যাগ পাবেন, কোনো কোনো গিগের নিচে হচ্ছে 5টা ট্যাগ পাবেন। এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তারা 5টা ট্যাগই ব্যবহার করছে, যে কোনো একটা ট্যাগ হচ্ছে কাজ করতেছে না। এটা ফাইবারের প্রবলেম, এটা আপনার প্রবলেম না। অথবা হচ্ছে সেটা আপনার ট্যাগ চুজের ক্ষেত্রে প্রবলেম হয়েছে, যার কারণে হচ্ছে ট্যাগ গুলো দেখাচ্ছে না। আমরা প্রথমেই হচ্ছে লিড জেনারেশন লিখতে পারি। সাজেশনে দেখাচ্ছে লিড জেনারেশন। দেন হচ্ছে B2B লিড জেনারেশনও লিখতে পারি। আমরা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করেছিলাম, লিঙ্কডইন লিড জেনারেশন লিখতে পারি। আচ্ছা, ওখানে হচ্ছে আমরা B2B দেখেছি, B2Bটা বসাই। দেন হচ্ছে বিজনেস লিডস নামে হচ্ছে পাবে না, 5টা ট্যাগ বসাইছি। 5টা ট্যাগ বসানোর পরে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে চলে যাব। 5টা ট্যাগের মধ্যে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন এটা কাজ করবে না। কেন কাজ করবে না? সেভ এন্ড কন্টিনিউর মধ্যে দেই ট্যাগ লিস্ট ক্যানট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। ঠিক আছে, লিঙ্কডইন লিড জেনারেশনটা হচ্ছে যত ওয়ার্ড কাউন্ট করলে হচ্ছে 20টা ওয়ার্ডের বেশি হয়ে গেছে। এইটাকে হচ্ছে আপনারা লিখতে পারেন লিঙ্কডইন লিডস, প্রেস করেন, কন্টিনিউ করে নেক্সটে চলে যান। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে প্রাইসিং তৈরি করতে হবে, আমার প্যাকেজিং তৈরি করতে হবে। প্যাকেজিংটা কি? একদম উপরে আসি। প্যাকেজিংটা হচ্ছে সে এখানে বেসিক এর মধ্যে প্রাইমারি বলছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। বেসিকে সে 50টা দিবে। 50টা হচ্ছে ফাইবারের ডিফল্ট লিড। 50টার জন্য সে $10, 500 লিডস এর জন্য হচ্ছে $60, এবং 1000 লিডস এর জন্য হচ্ছে $120। তার মূল প্যাকেজ হচ্ছে 500 আর 1000। পরেরটাতে আসি, প্রথমটাতে আরো দুইটা জিনিস একসাথে খেয়াল করবেন। 50 আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, ডেলিভারি টাইম 7 ডেজ, এটা হচ্ছে প্রিমিয়ামটা। এবং স্ট্যান্ডার্ডটা হচ্ছে 5 দিনে ডেলিভারি করবে, 20 ঘন্টা, 20 আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। প্রত্যেকটাতে এই দুইটা জিনিস একটু এক্সট্রা খেয়াল করবেন। উপরে আসি, 100 টার্গেটেড প্রসপেক্ট লিডস। ঠিক আছে, এখানে 50 লিডস ইনক্লুড বলছে। এটা প্রথম প্যাকেজটা ফাইবারের ডিফল্ট থাকে। জাস্ট আমরা যদি প্রথম প্যাকেজে কোনো কিছু ইনক্লুড করি, সেটা হচ্ছে এই টাইটেলের মধ্যে আমরা দিয়ে দেই। আচ্ছা, I will do web research and build 100 targeted prospects of the leads database. 100, 500, 1000 লিড জেনারেশন, এটাতেও আসি। ট্র্যাকিং, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সে যত সম্ভব হচ্ছে ল্যান্ডস্কেপ নেভিগেটর 100 বিজনেস লিড। 1000 লিড দিবে, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ 7 দিনের ভিতরে। একটু উপরে আসি, তার ডিটেলসটা একটু দেখতে হবে আমার। পাকিস্তানি সেলার, নাও, খুব সিম্পল দেখেন। এর প্রোফাইলের, এর গিগের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটা একটু খেয়াল করবেন। এটা রেকর্ডিং এর মধ্যে আছে, তারপরেও হচ্ছে তার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি। 5G, ঠিক আছে, 2603টা হচ্ছে রিভিউ। বর্তমানে তার হাতে এখনো হচ্ছে 3টা ওয়ার্ডার হাতে আছে, বর্তমানে তার হাতে ওয়ার্ডার আছে। এবং আমরা যদি হিসাব করি, আহ, তার প্রাইসিং এ প্রথমটা $50, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, টাইটেল দিয়ে রাখছে। প্রাইসিং
50, 170, 300। যে বিজনেস লিড গুলো বের করে দিচ্ছে প্রত্যেকটা প্রথমটার জন্য 50, তারপরে 170, তারপর 300, প্রায় 2000-এর উপরে কাজ করে ফেলছে। এখন $300-এরও কাজ করতে পারে, $170-এরও কাজ করতে পারে, বা $50-এরও কাজ করতে পারে। এবং এখানে তার প্রোফাইলে যখন আসছি, লাস্ট ডেলিভারি 4 আওয়ার এখন, 4 ঘন্টা আগে হচ্ছে সে সর্বশেষ ডেলিভারিটা বায়ারকে বোঝাই দিছে। আমরা এখানে লাস্ট আরেকটা দেখবো। 250 টার্গেটেড বিটুবি লিড, 2 দিনে ডেলিভারি করবে। 50 লিড, এটাই ডিফল্ট ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। 250, 500, 1000। আমরা আমাদের প্রাইসিংটা করি এখানে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমরা এখানে লিডের নামও উল্লেখ করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা প্যাকেজিং এর নামও দিতে পারি। কথার কথা, আমি 100 টার্গেটেড লিড, 100, আমরা ছোট প্যাকেজ করবো। 250, 100, 250 আর 500 টার্গেটেড লিড। আচ্ছা, দেন 100 targeted মিনিট কি করতেছেন? আমি কাজ করতেছি। টাইটেল, ইমেল, ওয়েবসাইট, এন্ড আপাতত এতটুকুই লিখলাম। বায়ার যখন চাইবে তখন হচ্ছে আরো মোর বলতে তার কন্ডিশন অনুযায়ী হচ্ছে তাকে আমরা সেগুলো দিব। আচ্ছা, লিখলাম, টাইটেল দিলাম, দেন ডেসক্রিপশন লিখলাম। আমাদের এই পুরো ফিডের মধ্যে এই উপর থেকে নিচে যতগুলো বক্স দেখতেছেন, কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারে, সেই ক্ষেত্রে হচ্ছে মাউস কার্সর ওই বক্সের মধ্যে রাখবেন। রাখার পরে হচ্ছে ডান পাশে এরকম পপ আপ একটা ড্যাশবোর্ড বের হয়ে আসে, পুরোটা ডিটেলস দিবে। 100 লিড, আমি কথার কথা 100 লিড একদিনে বের করে দেব। 250 লিড 2 দিনে বের করবো। 500 লিড বের করতে কথার কথা আমার 3 দিন সময় লাগবে। বা আচ্ছা, 500 লিড আমার 4 দিন, 4 দিন সময় লাগবে 500 লিড বের করতে। ঠিক আছে, 500 লিড বের করে দেবো আমি 4 দিনে। লিড ইনক্লুডস, লিড ইনক্লুডস এর মানে হচ্ছে আমি যা লিডের কথা বলছি তাই আমার বায়ারকে প্রোভাইড করব। এখানে 50 বলতেছে এবং উপরে আশ্চর্য পদ্ধতি, দ্য ভ্যালু অফ ফর দিস অ্যাড অনস শুড বি 50। প্রথমটা ডিফল্ট ভাবে হচ্ছে ফাইবার বলে দিচ্ছে যে 50টা বাধ্যতামূলক তাকে দিতেই হবে। আর আমরা প্যাকেজ করতেছি হচ্ছে 100টা লিডে, 50টা না। ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, 100টা মানে 100টাই দিব। 250টা মানে হচ্ছে আমি বায়ারকে 250টা লিডস দেব। 500 লিডস মানে 500টাই বায়ারকে প্রোভাইড করব, 500। আচ্ছা, 100 লিড বের করতে আমার কতক্ষণ সময় লাগতে পারে? কথার কথা, আমার 100 লিড বের করতে হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা, 250টা লিড বের করতে মিনিমাম হচ্ছে আমি এখানে ধরে নিলাম যে 6 ঘন্টা সময় লাগতে পারে। 500 লিড বের করতে ইন টোটাল 4 দিনে, 500 লিড আমার 4 দিনে বের করতে হচ্ছে 12 ঘন্টার মতো সময় লাগতে পারে। যেহেতু বিগিনার সেই সেই কারণে হচ্ছে আমি
4 দিনে টোটাল 12 ঘন্টা সময় লাগতে পারে। 12 ঘন্টার অনেক কম সময় লাগবে আমার। আচ্ছা, দেন এখানে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আছে। সবকিছু ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকবে, মানে সাজায় গুছায় আমরা বায়ারের রিকমেন্ডেশন অনুযায়ী সাজায় গুছায় দিব। নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল্ড কল, আমরা এই ধরনের কোনো সার্ভিসই প্রোভাইড করব না, কোনো বায়ারকেই হচ্ছে এই ধরনের সার্ভিস দিব না। এখন প্রশ্ন আসতে পারে কেন নাম্বার অফ ইমেল এবং নাম্বার অফ কল কল? কারণ হচ্ছে আমি 100 লিড বা 500 লিড বের করে দেই, বায়ারের হয়ে হচ্ছে আবার বায়ারের জন্য আমরা ইমেল মার্কেটিং করি। যারা বিশেষ করে হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে তারা নাম্বার অফ ইমেল এবং নাম্বার অফ কোল্ড কল এই সার্ভিসটা দিয়ে থাকে। একই সাথে যারা দিবে তাদের প্যাকেজিং এবং প্রাইসিং গুলো হচ্ছে আপনারা দেখবেন যে স্বাভাবিকের তুলনায় হচ্ছে প্রাইসটা একটু বেশি থাকে। ঠিক আছে, তো প্রয়োজন নাই, আমরা এই দুইটা সার্ভিস কেউই প্রোভাইড করি না, যার কারণে এগুলো সিলেক্ট করারও প্রয়োজন নেই। প্রাইসিং 100 লিটসের জন্য কথার কথা আমি $15 চার্জ করছি, 250 লিটসের জন্য $35, $500 জন্য হচ্ছে আমি কত, $50, $70, $70 বা হচ্ছে $60 চার্জ করতে পারি। আপাতত জন্য হচ্ছে আমি আমার মতো করে একটা প্যাকেজিং করলাম, আপনারা চাইলে এখানে কম বেশিও করতে পারেন, তবে একটা মিনিমাম রেট হচ্ছে দিবেন। এখানে 500 লিটসের জন্য সবাই কত ধরতেছে? 500 লিটসের জন্য $75 ধরতেছে, আমরা $70 ধরছি। 100, 500 হচ্ছে 150, একজন এক এক ভাবে ধরতেছে। 100 লিটসে $30 ধরছে, এখানে 100 লিটে হচ্ছে $40, 500 লিটসে হচ্ছে $180, $125, 500 লিটসে $100, আমরা একটু কমে বেশি কমে ধরছি। 500 লিট $150, 100 লিটসে হচ্ছে সে কত, 250, $75 করে ধরছি। আচ্ছা যাই হোক, কম বেশি হতে পারে, সমস্যা নেই, যেহেতু নতুন সেই ক্ষেত্রে হচ্ছে কম বেশি আমরা ধরতেই পারি। $150, 100 লিট $30 করে হচ্ছে ধরতে, আমরা 30-এর অর্ধেক ধরছি। ফাইবারে আসি, 30-এর অর্ধেক। আচ্ছা এটাকে আমরা এবারে $100 20, 100 লিট $20, 200 লিটস হচ্ছে $50 এবং 250 লিটস $50 এবং 500 লিটস হচ্ছে আমরা $100 করতেছি। একটা তাহলে হচ্ছে এখন একটা সুন্দর একটা সামঞ্জস্যতা আসছে। আমরা প্রাইসিংটা দিলাম, প্রাইসিং দেওয়ার পরে হচ্ছে এক্সট্রা সার্ভিস অ্যাডঅনস, এগুলো সবগুলো হচ্ছে এক্সট্রা। এটা ডিপেন্ড করবে শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য। এক্সট্রা লিড যদি কখনো হচ্ছে বায়ার আপনার কাছে চায় যে না আপনার প্যাকেজের মধ্যে এটা কমপ্লিটলি নাই, বায়ার 500 জায়গায় হচ্ছে বায়ার আপনার কাছে 1000 লিড চাচ্ছে অথবা হচ্ছে 600-700 লিড চাচ্ছে, এখন সেই 600-700 লিড যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন? প্রত্যেকটা গিগ আপনারা কাস্টম গিগে তৈরি করতে পারেন। কাস্টম গিগ কিভাবে তৈরি করতে হবে সেটা আমি একটু পরে দেখাবো। তো এখানে বিশেষ করে এক্সট্রা অ্যাড অন আসবে এডিশ এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে, এক্সট্রা লিডসে আমরা এটা দেই না। আর যখন বায়ার অর্ডার করবে বা বায়ার যখন আমাদেরকে মেসেজ করবে তখন আমাদের গিগ ধরেই হচ্ছে মেসেজ করবে। আচ্ছা, বেসিকে আসি। বেসিক আমাদেরটা প্রথমটা তো হচ্ছে একদিনে ডেলিভারি দিব, সেকেন্ডটা হচ্ছে আমরা 2 দিনের কাজ যদি একদিনে করে দেই সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার আমাকে আরো এক্সট্রা $25 দিবে, অথবা হচ্ছে সে আমাকে আরো এক্সট্রা $20 দিবে। প্রিমিয়ামটা 4 দিনের কাজ আমাকে যদি একদিনে করায় দিতে বলে বা হচ্ছে একদিনে 500 লিট বের করে দিতে বলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার কাছে কত চার্জ করতে পারি? কথার কথা আমি $35 হচ্ছে তার কাছে চার্জ করছি। ঠিক আছে,
এবং প্রত্যেকটার জন্য হচ্ছে আমি যদি প্রত্যেকের গিগে যাই, স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসতে হচ্ছে দেখতে পারবেন তাদের প্যাকেজিং এর মধ্যে ডেলিভারি 2 3 7, কারো এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি নাই। এই এক্সট্রা ফাস্ট ডেলিভারি 3 দিনের কাজ একদিনে করে নিলে $10, 3 দিনের কাজ $15, 3 দিনের কাজ 4 দিনের কাজ একদিনে করে নিলে $25 এক্সট্রা পে করতে হবে। এখানে শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারি গুলো অ্যাড করা আছে। আমরা আমাদের ফাইবারে আসি, আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি গুলো অ্যাড করছি। তো ইভেন্ট কন্টিনিউ দিয়ে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে যাচ্ছে। আচ্ছা, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট বা এফএকিউ অথবা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ডেসক্রিপশনটা হচ্ছে কমপ্লিটলি আপনারা 1200 ওয়ার্ড অথবা হচ্ছে 1160 ওয়ার্ডের মতো হচ্ছে আপনারা লিখতে পারবেন। এবং এই ডেসক্রিপশনটা মূলত হচ্ছে আপনার এই গিগের মধ্যে আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার কাছ থেকে লিড জেনারেশনটা সার্ভিসটা নিলে আপনি তাদেরকে কি কি সার্ভিস প্রোভাইড করছেন, কি কি জিনিস উল্লেখ করে দিবেন, এবং বায়ারের কাছ থেকে হচ্ছে কোন কোন জিনিস আপনার প্রয়োজন আছে সেগুলো হচ্ছে লিখবেন। অবশ্যই প্রথমে হচ্ছে ছোট একটা প্যারাগ্রাফ লিখবেন, যেটা হচ্ছে আপনি লিড জেনারেশন এক্সপার্ট, আপনি লিড জেনারেশন সার্ভিস বা হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং তৈরি করতে পারেন, লিড জেনারেশনটা বিজনেস গ্রো এর জন্য কেমন ইফেক্টিভলি কাজ করছে, এই ধরনের ছোট একটা সারাংশ লিখবেন প্রথমে। দেন বাকি যা কিছু আছে সবাই একই রকম সার্ভিস দিচ্ছে, তবে প্রথম ইমপ্রেশনটা যেন আপনাদের ভালো হয়। আমি এই পার্টে এসে হচ্ছে আমরা একটু কপি পেস্ট করব, তবে এই গিগটা পাবলিশ করব না, এবং কেউই হচ্ছে কপি পেস্ট করে কোনো গিগ পাবলিশ করবেন না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আপনাদেরকে একটু যদি খুঁজে পাই অবশ্যই দেখাবো, যদি খুঁজে পাই তাহলে অবশ্যই দেখাবো। আচ্ছা, 5 to হাই কোয়ালিটি ক্লায়েন্ট উইথ টার্গেটেড B2B লিড জেনারেশন। আচ্ছা, এখানে থ্যাংকস থ্যাংক ইউ ফর চেকিং আউট মাই গিগ, এটাও এতটা ম্যান্ডেটরি না, উপরের এই দুইটা টাইটেল ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখান থেকে যদি আসেন এতটুকু পর্যন্ত, আর ইউ লুকিং টু গ্রো বিজনেস উইথ টপ টায়ার ক্লায়েন্ট, whether you are targeting specific industries or niche market. I specialize in I am specialized in B2B lead generation, LinkedIn prospecting, and building high targeted email list for core campaign, মানে ইমেল মার্কেটিং। কোর ক্যাম্পেইন মানে হচ্ছে ইমেল মার্কেটিং। দেন হচ্ছে তার নাম বলছে seasoned expert in B2B lead generation, LinkedIn prospecting, I create customers prospect list, etc etc। তার সম্পর্কে হচ্ছে বললো সে কি কি টুল ব্যবহার করে সেগুলো বললো। হোয়াট আই নিড ফ্রম ইউ, এখান থেকে শুরু করে একদম হোয়াই চুজ মি এতটুকু পর্যন্ত সবার গিগে সেম দেখবেন, একই রকম দেখবেন। এই যে দেখেন, why should you order this gig, 100% valid, replacement for bounce back email, delivery on time, তারপরে for each you will receive company name, website, contact, job title, email address, LinkedIn address, এবং কাজ শুরু করার জন্য what I need, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন, জব টাইটেল। শুধু উপরের এই প্যারাগ্রাফটা যদি একটু খেয়াল করেন, এটার সাথে এর কোনো কিছু মিলবে না। ঠিক আছে, প্রত্যেকটা গিগের প্যারাগ্রাফ যদি উপরের দিকে দেখেন, কারোর সাথে কারো কোনো কিছুই হচ্ছে মিলবে না, বাট নিচের যা কিছু আছে সবকিছু মিলে যাবে। আচ্ছা, আমি যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা এখানে কারো কাছে এখন পর্যন্ত পাই নাই, আশা করি 2 একটা গিগ খুঁজলে পেয়ে যাবে। বিগিনার বা হচ্ছে আপনাদের জন্য একটা বড় নোট আছে এখানে, এই যে এটা ইম্পর্টেন্ট নোট।
অনেকে আপনাদের মধ্যে অনেকে দেখা যাবে যে হচ্ছে ইম্পর্টেন্ট নোটের জায়গায় হচ্ছে নোট প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং ইউর অর্ডার। আপনারা কেউ হচ্ছে এই ধরনের মেসেজ লিখবেন না। এটা আপনাদেরকে নিষেধ করার মূল কারণ হচ্ছে যখন তারা কাজ করছে অলরেডি তার হাতে 5টা অর্ডার আছে, যদি আরো একজন অর্ডার দেয় 6টা অর্ডার, তার একার পক্ষে এজেন্সি ছাড়া তার একার পক্ষে 6টা কাজ একসাথে করে দেওয়া সম্ভব না। এবং সেটা যদি 5,000 1,000 2,000-এর উপরে লিড হয় তারপরেও হচ্ছে সম্ভব না। যার কারণে সে গিগের মধ্যে দিয়ে রাখছে যে অর্ডার করার আগে অবশ্যই মেসেজ করতে। ঠিক আছে, এটা আপনারা কেউ লিখবেন না। আচ্ছা, আমরা একটু, যেহেতু এই গিগটা আমরা এই গিগটা পাবলিশ করব না, গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতেছি। কয়েকটা গিগের ছোট ছোট অংশ হচ্ছে একটু কপি পেস্ট করতেছি এবং এটা ড্রাফট করে রাখবো। এবং আমি আবারও বলতেছি, এগুলো কেউ হচ্ছে কপি পেস্ট করবেন না। দেখেন, ছোট ছোট জিনিস যেমন হচ্ছে লেখাগুলো বোল্ড করে দেওয়া, হাইলাইট করা। ঠিক আছে, আই হ্যাভ অ্যাক্সেস অল ভিডিও লিড জেনারেশন টুল সাচ অ্যাজ, এই যে লিঙ্কডইন থেকে শুরু করে অথবা হচ্ছে অনেক জায়গায় দেখবেন যে বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, হ্যাঁ, ইমেল লিড বিল্ডিং, প্রসপেক্ট ইমেল লিড বিল্ডিং, হ্যাঁ, এগুলো হচ্ছে তারা লিখে বোল্ড করে হাইলাইট করে দিচ্ছে। জাস্ট আপনি যে জায়গাটুকু মেনশন করতে চাচ্ছেন সেই জায়গাটুকু হচ্ছে ডিরেক্ট সিলেক্ট করেন। কথা হচ্ছে ক্যান্ডো ডিবাউন্ড, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি ফোকাসে আনতে চাচ্ছি, বায়ার পড়লে যেন বুঝতে পারে। পুরোটা সিলেক্ট করে বোল্ডের মধ্যে ক্লিক করেন, দেন হচ্ছে হাইলাইটারের মধ্যে ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে পুরোটা বোল্ড হয়ে হাইলাইট হয়ে গেছে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে জাস্ট কোনো কিছু লিখার পরে, যেমন রুলস, কথার কথা রুলস নাম্বার 1, এখন 1 2 দিয়ে হচ্ছে আমি বলতে চাচ্ছি, আমি লিখলাম, এক দিলাম, শেষ হলো, আবার এন্টার প্রেস করবেন। রুলস নাম্বার 1 এর মধ্যে ক্লিক, এখানে এসে হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে ক্লিক করি। কথার কথা হচ্ছে কি লেখা যায়, ঠিক আছে, অন টাইম ডেলিভারি লিখলাম, দেন এন্টার প্রেস করি, 2 নাম্বার রুলস চলে আসছে। এখানে এক্সাম্পলের জন্য হচ্ছে রুলস নাম্বার বলতেছি, এখানে কোনো রুলস নাই। আপনার যা কিছু লিখতে যাবেন জাস্ট আনঅর্ডার অর্ডার লিস্টে ক্লিক করেন, 1 2 করে দেখাবে, আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করেন, সেগুলো হচ্ছে এরকম পয়েন্ট আউট বোল্ড করে হচ্ছে দেখাবে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে লিখে ফেলছি বা কপি পেস্ট করে আনছি, এই কপি পেস্ট গিগ কেউ পাবলিশ করবেন না। এবং এখানে যা কিছু আমি কপি পেস্ট করে আনছি কেউ কারো গিগে হচ্ছে এরকম কোনো কিছু লিখবেন না। সবাই সবার মতো করে সুন্দর করে একটা গিগ অ্যানালাইসিস করে রেডি করে ড্রাফট করে রাখবেন। সেটা হচ্ছে আমি আপনাদের নেক্সট ক্লাসে আরো একটা ছোট পার্ট দেখানোর পরে হচ্ছে আপনারা সেগুলো পাবলিশ করবেন এবং আপনাদের সবার গিগ আমি দেখব। আচ্ছা, ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন লেখার পরে একটু স্ক্রল করে নিচে আসি, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। গিগের ডেসক্রিপশন প্রথমেই বলছি কোথাও থেকে কপি পেস্ট করা যাবে না। এফএকিউটা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সবার ক্ষেত্রে একই রকম কোশ্চেন থাকে, এগুলো কমন কোশ্চেন। আর এই কমন কোশ্চেন গুলো হচ্ছে কোথায় পাবেন, যেহেতু প্রথম অবস্থাতে আমাদের আইডিয়া নাও আসতে পারে, একটু
স্ক্রোল করে নিচে আসি, বায়ার আপনার কাছে কোশ্চেন করতে পারে, ডু ইউ অফার স্যাম্পলস? অবশ্যই আমি স্যাম্পল অফার করি। ঠিক আছে, আমি কোশ্চেনটা কপি করলাম, কপি করে আমাদের এফএকিউর এখানে বসায় দিলাম, এবং ওই কোশ্চেনের আনসারটাও এখানে ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া। আমি এখানে আবার বসায় দিলাম, এটার মধ্যে ক্লিক করি, আমার একটা এফএকিউ বসে গেছে। আবার এফএকিউ না দিলেও কোনো সমস্যা নাই। এটাতে আসি, ডু ইউ কন্ট্যাক্ট দ্য লিস্ট? না, লিড নো, ইউ উইল বি রেসপন্সিবল কন্ট্যাক্টিং প্রসপেক্টিং। ঠিক আছে, কারো যদি এটা যদি ইমেল মার্কেটিং কি করবে কিনা সেই জন্য এটাও আমাদের এখানে আপাতত এফএকিউ এর মধ্যে তুলে দিচ্ছি। প্রোভাইডিং, আমি ইমেল মার্কেটিং করি না, সেটা এখানে বসাই অ্যাড এর মধ্যে ক্লিক করি, দুইটা এফএকিউ দিয়ে দিলাম। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করি। সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে এখানে রিকোয়ারমেন্ট বলছে, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্ট। বায়ারের কাছ থেকে কাজ নিয়ে শুরু করার ক্ষেত্রে আপনারও তো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। ঠিক আছে, অ্যাড নিউ কোশ্চেন, এখানে এসে আমি জাস্ট সিম্পল একটা কোশ্চেন রিকোয়েস্ট করি, প্লিজ প্রোভাইড মি প্রজেক্ট ডিটেলস। শেষ, তার প্রজেক্টের ডিটেলসটা আমাকে দেওয়ার জন্য বলছে, এবং এগুলো সব ফ্রি টেক্সটে থাকবে। অ্যাড করি, সেভ এন্ড কন্টিনিউ করি। How to get the most from your gig image? Okay. এখানে এসে আমাদেরকে গিগের ইমেজ রেডি করতে হবে। গিগের ইমেজ তৈরি করার জন্য রিকমেন্ডেড সাইজ 1280 এবং 769 পিক্সেল সাইজ, এবং সর্বনিম্ন 712 430 পিক্সেল, এবং ম্যাক্সিমাম সাইজ 50 এমবি, ওই ছবিটার সাইজ হতে হবে। আচ্ছা, অল্টারনেটিভ ওয়ে ভিডিও আকারে আমি প্রেজেন্ট করতে পারি, এবং ভিডিওটা যদি দেই সেই ক্ষেত্রে ভিডিও ক্যান ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট বাই 40%। নর্মাল ইমেজ থেকে ভিডিওটা আরো 40% ইফেক্টিভলি আপনাদের কাজ করবে। ভিডিওর আপনাদের রিকমেন্ডেড রিকমেন্ডেশন চুজ এ ভিডিও শর্টার দ্যান 75 সেকেন্ড, স্মলার দ্যান 50 এমবি, 50 এমবির নিচে এবং 50 এমবির ভেতরে, প্লাস 75 সেকেন্ডের ভেতরে, 75 সেকেন্ডের মধ্যে ভিডিওটা তৈরি করতে হবে। আর ভিডিও ইন্ট্রোডাকশন দিয়ে যদি কোনো গিগ তৈরি করেন সেই ক্ষেত্রে এক্সাম্পল কারোটা আছে কিনা দেখতে হবে। এই যে এই একটা আছে, সে ভিডিও তৈরি করছে। অনেকে আবার নিজেদের ভিডিও আপলোড করে বা নিজেদের ভিডিও তৈরি করে। ঠিক আছে, নিজেরা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে, এরকম একটা এখানে থাকার কথা। এই যে এটা, এই যদিও এখানে ভয়েস শুনতে পারবেন না আপনারা, তারপরে এটা দেখাচ্ছে। নামের মধ্যে ক্লিক করি, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কল সেন্টার কলিং। যাই হোক, এই তার ভিডিও। ভিডিওর মধ্যে যদি ক্লিক করি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করবেন। যদি কেউ ভিডিও দেন সেই ক্ষেত্রে পেছনে কোনো অবজেক্টিভ দেখা যাবে না।
ঠিক আছে, সলিড কালার, কালো ব্যাকগ্রাউন্ড দিছে, এবং হচ্ছে এটা প্লে করলে হচ্ছে আপনারা আপনাদের ডিভাইস থেকে যখন রিসার্চ করবেন তখন হচ্ছে দেখতে পারবেন কিভাবে কথা বলতেছে, কথার ফরম্যাট এবং ফ্লুয়েন্সিটা হচ্ছে দেখবেন। আচ্ছা, এই দুই ভাবে হচ্ছে আমরা টেমপ্লেট দিতে পারি, একটা হচ্ছে ভিডিও আকারে আর একটা হচ্ছে ইমেজ আকারে। ইমেজ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি চলে যাবো একটু ক্যানভাসে। কাস্টম সাইজ 1280, 769, এন্টার প্রেস করি। 1280 এবং 769 পিক্সেল সাইজের টেমপ্লেট হচ্ছে আমাকে এখানে দেখাবে। ভালো কোনো টেমপ্লেট নাই। লিড জেনারেশন, কন্ট্রোল ডি দিলে হচ্ছে আপনাদের ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটাকে হচ্ছে একটু ডানে বামে করি। ডানে বামে করলে হচ্ছে লেখাগুলো সোজা, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা সোজাই আসুক। আর একটু ছোট করি, ইমেজটাকে একটু বড় করে দিই। কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট আসতেছে। তো সামনে থেকে বিটা লিড জেনারেশন, এটার মধ্যেই হচ্ছে সামনে দিয়ে একটু লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, কন্ট্রোল ডি। বিজনেস। আচ্ছা, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড লিডস, বিজনেস লিডস। খেয়াল করবেন, টেমপ্লেট যখন রেডি করতেছেন টেমপ্লেটের ভেতরে লেখার ফরম্যাট বা লেখার কালার গুলো অলরেডি টেমপ্লেট রিলেটেডই দেওয়া আছে। এখানে সলিড কালার, কিছু কিছু কালার আছে দেখা যায় যে একদম চোখে বাজে, বা নিজের মতো করে হচ্ছে লিখার কালার দিচ্ছি, সেই রকম কালার হচ্ছে হবে না। কালারের কম্বিনেশনটা হচ্ছে যখন টেমপ্লেট সিলেক্ট করবেন ওই টেমপ্লেট রিলেটেডই হচ্ছে কালারটা চলে আসে। যদি কারো কাছে কালার ধরতে, কালার কেমন বুঝতে সমস্যা হয়, জাস্ট এই লেখাটা চেঞ্জ করতে যাচ্ছেন, এর মধ্যে ক্লিক করেন, এখানে 3টা কালার দেওয়া আছে। ফটোর মধ্যে কি কি কালার ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া আছে। কারণ আমি কথার কথা এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি, পুরোটা লেখা সিলেক্ট করলাম, এই কালারের মধ্যে ক্লিক করি, টেক্সট কালারে আসি, টেক্সট কালার এটা,
চেঞ্জ অলের মধ্যে দিই, দেখেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আগের কালার যেটা ছিল সেটাই ভালো ছিল। কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দেওয়ার পরে হচ্ছে পুরাতন কালারে চলে আসছে। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট তৈরি করেছি, এই টেমপ্লেটটা ডাউনলোড করি। ডাউনলোডে আসি, পিএনজি থেকে জেপিজি ফরম্যাটে হবে, এবং এটাকে হচ্ছে ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোড হয়ে ডাউনলোড হওয়ার পরে হচ্ছে এখানে যখন ছবিটা আপলোড করবেন, এখানে যখন ছবিটা আপলোড করবেন ছবিটা এসইও করতে হবে। ছবি এসইও কিভাবে করবেন? ছবি এসইও করার জন্য হচ্ছে আমরা আমাদের ছবিতে চলে যাবো আগে, যেটা হচ্ছে নর্মালি ইমেজ এসইও বলে। আচ্ছা, ছবিতে আসলাম, এই হচ্ছে আমাদের ছবি, ভিডিও লিড জেনারেশন। রাইট বাটন ক্লিক করে সরাসরি নিচে প্রপার্টিসে চলে আসবো, প্রপার্টিসে এসে হচ্ছে ছবি ডিটেলসে যাবো। ছবির ডিটেলসে আসার পরে হচ্ছে ছবির টাইটেল দিতে হবে। আর ছবির টাইটেল কি দিব? আমরা একটু আমাদের গিগে আসি, গিগের ওভারভিউতে আসি। গিগের ওভারভিউতে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত টাইটেল লিখেছিলাম, পুরোটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করি, অথবা রাইট বাটন দিয়ে ক্লিক করে কপি করি। এই যে, ছবির ডিটেলস এর এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বস, একদম সামনে চলে যাব। জাস্ট আই উইলটা বসায় একটা স্পেস, আই উইল প্রোভাইড আমার ইমেজে গিগের যে টাইটেল ছিল সেই টাইটেলটা লিখলাম। পুরোটাকে আবার কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। সাবজেক্ট আমার একই রকম হবে, বসালাম, বসায় হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক, দেন ওকে তে ক্লিক করি। দেখি ইমেজের মধ্যে এই টাইটেলটা আসছে কিনা। টাইটেল আসছে। আমরা আবার প্রপার্টিতে আসি, ডিটেলসে আসি, আমার ছবির টাইটেলও বসছে, সাবজেক্টও বসছে। রেটিংটা 5 স্টার রেটিং হবে। 5 স্টার রেটিং এর পরে হচ্ছে এখানে ট্যাগ বসাতে হবে। ট্যাগ কি বসাবেন? এই যে গিগ অ্যানালাইসিস করতে বলেছিলাম, এখানে প্রত্যেকটা গিগের নিচে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে ওই ট্যাগ গুলো হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি এখানে বসাতে হবে। কি কি হতে পারে? লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশনের পরে হচ্ছে একটা কোলন থাকবে, এন্টার প্রেস করেন, বসে গেছে ট্যাগটা। দেন আবার ক্লিক করেন, বি লিড জেনারেল, এন্টার প্রেস করেন, ওই ট্যাগটা বসে গেছে, এখানে ডাবল কোলন বসতে হবে। সমস্যা হচ্ছে, আমরা একটু অ্যাপ্লাই করি, ওকে দেই, আবার ইমেজে আসি, ডিটেলসে আসি, লিড জেনারেশন। আচ্ছা, দেন লিড জেনারেশনটা আবার থেকে ট্যাগ করি, দেন লিঙ্ক লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন বসালাম, অ্যাপ্লাই করি, ওকে করি। আচ্ছা, প্রত্যেকটা বার যতগুলো ট্যাগ বসাবেন অ্যাপ্লাই ওকে দিতে হবে, কারণ সবগুলো একসাথে এখানে বসে না এবং বসবে না। আচ্ছা, আমি এখানে যদি আবার আসি, আমার অনেকগুলো ট্যাগ হচ্ছে এখানে বসানো হয়ে যাবে। সবগুলো ট্যাগকে কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে হচ্ছে কমেন্টস বক্স যেটা আছে কমেন্টস বক্সের এখানে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিবেন, দেন এন্টার প্রেস করি, দেন অ্যাপ্লাই করি, দেন ওকে তে যাই। আচ্ছা, আবার হচ্ছে প্রপার্টিতে যাব, ডিটেলসে আসি, আমার ট্যাগ যেগুলো বসছে কমেন্টসে সেগুলো বসবে। অথর কি?
এখানে অথর হচ্ছে আমরা, যার ফাইবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিগ গুলো ক্রিয়েট করা হচ্ছে। আচ্ছা, ওখানে প্রো প্রো সেলার মোডে গেছে, ওটা কোনো সমস্যা না। আমাদের নাম এমডি জাহিদুল মাসুদ, এমডি ডট জাহিদুল মাসুদ, জাহিদি মাসুদ, sorry। আচ্ছা, নামটা এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের কপিরাইট ফাইবারে আমরা অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করেছিলাম ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাদের নামটা আমরা দিয়ে দিব, এমডি ডট জাহিদি মাসুদ। বসালাম, এন্টার প্রেস করি। অথর হচ্ছে আমি, ঠিক একই নামটাই হচ্ছে কপিরাইটের মধ্যে এসে কন্ট্রোল কি দিয়ে দিয়ে দিব, অ্যাপ্লাই, ওকে। এইভাবে করে হচ্ছে আমাদের পুরো ইমেজ এসইওর কাজটা শেষ করতে হবে। আচ্ছা, একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি যেটা হচ্ছে কিওয়ার্ড বের করার জন্য। এবং এই শর্টকাট কাজ করতে গেলে আপনাদের হচ্ছে এনাদার আরেকটা ইমেল আইডি লাগবে। আমি এই মুহূর্তে হচ্ছে ছবি আপলোড করব না, বর্তমানে যে প্রবলেম, আপনাদের এখানে সেকেন্ড কোনো ইমেল নাই, ঠিক আছে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একটু দেখাচ্ছি। বর্তমানে যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে কোনো গিগ মোটামুটি রেডি করে হচ্ছে ড্রাফট করে যদি রাখি, সেই ক্ষেত্রে হচ্ছে ড্রাফট করে রাখলে ওই ড্রাফট ইমে ড্রাফট গিগটাই হচ্ছে পাবলিশ হয়ে যায়। আমার ব্রাউজার হচ্ছে এটা, আমার মাল্টিপল ইমেল আইডি আছে, যার কারণে হচ্ছে মাল্টিপল ইমেল আইডি গুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো যে কোনো একটা ইমেল আইডিতে যাচ্ছি, আগে চেক করি। মাল্টিপল যে ইমেল আইডিটা থাকবে আমার, একটু খেয়াল করেন, আমার ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজার থেকে হচ্ছে সব সময় ব্যবহার করি, সে ব্রাউজারে হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্টটা লগ ইন করা, ঠিক আছে। মাল্টিপল ইমেল আইডি যেটা থাকবে সেখানে হচ্ছে আমাদের ইমেল আইডি ফাইবারে হচ্ছে কোনো প্রকার আইডি লগ ইন করা বা লগ ইন রাখার প্রয়োজন নেই। এই ব্রাউজারটা তেমন একটা আমি ব্যবহার করি না, অন্য কাজে ব্যবহার করি। এখানে এসে হচ্ছে আপনারা খুঁজবেন ফাইবার কুইক ভিউ এক্সটেনশন। ফাইবার কুইক ভিউ এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর থেকে খুঁজে এনে অ্যাড করবেন। ফাইবার কুইক ভিউ এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, তার ট্রাফিক রিডাইরেক্টিং অনেক কিছুই দেখাচ্ছে। পার্থক্যটা এখান দুইটা ব্রাউজার থেকে দেখাচ্ছে। লিড জেনারেশনের মধ্যে ক্লিক করেন, আমাদেরকে গিগ গুলো ঠিক এভাবে দেখাচ্ছে। এবং গিগের মধ্যে মেটা পজিটিভ কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো দেখার জন্য হচ্ছে গিগের মধ্যে ক্লিক করে সবার নিচে যেতে হবে। এভাবে কিওয়ার্ড খুঁজে বের করা একটু কষ্টকর। আর কুইক ভিউ এক্সটেনশনের কাজ হচ্ছে ফাইবার ডট কমে যাচ্ছি। কুইক ভিউ এক্সটেনশন যখন অন করব, ওই ব্রাউজারে আমাদের কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে না, বা আমরা কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন রাখি না। আসলাম, আসার পরে হচ্ছে এখানে আমরা লিড জেনারেশন লিখে সার্চ, লিড জেনারেশন লিখে সার্চ করেছি, ঠিক একই রকম করে হচ্ছে আমাকে গিগ গুলো দেখাচ্ছে। পুরোটা রিলোডিংটা আসুক, ফাঁকা অংশে ক্লিক করেন অথবা হচ্ছে কিবোর্ডের ইএসসি তে ক্লিক করেন, ওটা চলে যাবে। আচ্ছা, নর্মালি হচ্ছে আমাদেরকে এভাবে দেখাচ্ছে। এখন যেহেতু কুইক ভিউ এক্সটেনশন অ্যাড করেছি, কুইক ভিউ এক্সটেনশনে একটা ক্লিক করি। ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আরেকবার রিলোড দেই।
রিলোড দেওয়ার সাথে সাথে কুইক ভিউ এক্সটেনশন ফাইবারে এই পেজে যতগুলো গিগ আছে, উপর থেকে একদম নিচে পর্যন্ত যতগুলো গিগ আছে, সবগুলো গিগে কোনটা কোন দেশের কতগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে সবগুলো একসাথে বের করে দিবে। প্রত্যেকটা গিগের নিচে এভাবে দিয়ে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি। এই প্রথম পেজে যতগুলো গিগ আছে সবগুলো গিগের মধ্যে কোন কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এটার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে। লিড জেনারেশন এই কিওয়ার্ডটা 35 বার ব্যবহার করা হয়েছে, বিটিপি লিড জেনারেশন 24 বার ব্যবহার করা হয়েছে, বিজনেস লিড 21 বার ব্যবহার করা হয়েছে, লিঙ্কডইন লিড 16 বার। এভাবে করতে 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 হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন পর্যন্ত হচ্ছে যত ট্যাগ আছে সবগুলো ট্যাগ হচ্ছে আমার ইমেজ এসইও যখন করবেন ইমেজ এসইও ট্যাগস এর ভেতরে একটা একটা করে সবগুলো ট্যাগ বসাবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এই ট্যাগ গুলো কোথায় বসাবেন সবাই বুঝতে পারছেন? পিকচার এসইও করতে গিয়ে সেখানে ডিটেলস এর মধ্যে যে যে ইয়েটা ডিটেলসে আছে, না, ওখানে ট্যাগের ট্যাগ মধ্যে। ট্যাগের মধ্যে, জি জি ট্যাগের ট্যাগের মধ্যে মধ্যে। যেগুলো বসাবেন সেগুলো আবার কপি করে কমেন্টস এর ভেতরে বসাবেন। জি, আচ্ছা, এই কারণে হচ্ছে আমি এই জিনিসটা এখানে দেখালাম। জি। এবং এই এক্সটেনশন যখন ব্যবহার করবেন আমাদের কোনো ফাইবার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন থাকবে না, কারণ এগুলো ফাইবার নিষেধ করে রাখছে। ফাইবার যদি কখনো আমাদের এই ধরনের এক্সটেনশন ব্যবহার করতে দেখে তখন হচ্ছে ফাইবার আমাদের অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে ডিসেবল করে দিবে। আপাতত এই এক্সটেনশনের কাজ আর নাই। স্যার যেগুলো দেখাইলেন ওগুলা ইমেজ ইমেজ আসলে থেকে টেস্ট করব। হ্যাঁ, এই জি স্যার, ট্যাগগুলো থ্যাংক ইউ। ইমেজ এসইওর ভিতরে বসাবে। আচ্ছা, জাহিদি মাসুদ স্যার স্ক্রিনটা শেয়ার করবেন। ডিটেলসটা ইমপ্রুভ করেন। গ্যালারি পর্যন্ত আমরা কাজ করছি। আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা আপনাদের ইমেজটা এসইও করে গিগটাকে এতটুকু পর্যন্ত এসে সেভ এন্ড প্রিভিউ করে ড্রাফট করে রাখবেন। সবার কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত। এবং গিগটা অলরেডি আমি যদি এখান থেকে ক্রস করে কেটে দেই, আমি গিগটা এখান থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। একটা রিলোড দেই, প্রোফাইলের এখানে হচ্ছে ড্রাফটের মধ্যে আসলে আমাদের গিগটা দেখা যাবে। বাট নতুন আপডেটে এখন হচ্ছে কোনো গিগ যদি ইমেজ আপলোড করে ড্রাফট করে রাখি সেই ক্ষেত্রে হচ্ছে ওই গিগটা তারা পাবলিশ করে ফেলে, ফাইবার পাবলিশ করে দেয়। আপনাদের সবার কাজ হচ্ছে গিগ ড্রাফট করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা কিভাবে পাবলিশ করবেন আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া, প্লাস হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা গেটওয়ে দেখাবো যেটা হচ্ছে ফাইবারে আর্নিংসটা কিভাবে আপনারা উইথড্র করবেন। ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট A to Z কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখাবো, প্লাস হচ্ছে সেটা ফাইবারের সাথে কিভাবে কানেক্ট করবেন সেটাও দেখাবো। একই সাথে হচ্ছে ড্রাফট করা গিগটা কিভাবে পাবলিশ করবেন সেটাও দেখাবো। এখন আপনাদের কাজ হচ্ছে সবার এবং জাহিদ স্যারের একসাথে গিগের ডিটেলস লিখবেন সুন্দর করে। এবং গিগের ডিটেলস লেখার জন্য হচ্ছে আমি এখান থেকেই দেখাচ্ছি। ড্রাফট যেহেতু দেখাচ্ছে নামের মধ্যে ক্লিক করতে পারেন অথবা হচ্ছে এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করতে পারেন। সবগুলো জায়গা বা ফাংশনের কাজ একই রকম। নামের মধ্যে ক্লিক করার পরে গিগ দেখাবে, এখানে এডিট গিগ দেওয়া আছে, এডিটের মধ্যে ক্লিক করেন, A to Z সব কিছু এখানে একটা একটা করে দেওয়া আছে। সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবে, সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, নেক্সটে চলে যাবে। ডেসক্রিপশন এন্ড ফ্যাকে এসে ডেসক্রিপশন রেডি করবেন, রেডি করে ড্রাফট করে রাখবেন এবং ইমেজ গুলোকে এসইও করে
এরকম এসইও করে হচ্ছে সেভ করে রাখবেন, এবং ইমেজের উপরে যদি আমি মাউস কার্সর রাখি অলরেডি হচ্ছে আমাকে টাইটেল দেখাচ্ছে ইমেজ। ঠিক আছে, সবাই এই কতটুকু কাজ করে রাখবেন। নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করা, প্লাস হচ্ছে গিগ কমপ্লিট ভেরিফিকেশন ছাড়া পাবলিশ কিভাবে করবেন সেই জিনিসটা দেখাবো। তো আগে, আজ থেকে 8 মাস আগেও হচ্ছে ফাইবারে একটা পলিসি ছিল যে হচ্ছে যাদের প্রথম গিগ পাবলিশ করতে যায় বা যারা প্রথম গিগ পাবলিশ করে তাদের জন্য হচ্ছে একটা ফাইবার ইংলিশ টেস্ট বা স্কিল টেস্ট ছিল। এটা গত 6-7 মাস যাবত হচ্ছে নাই। 6-7 মাসের যে নতুন আপডেট আসছে ওটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। তো নেক্সট ক্লাসে হচ্ছে ওটা দেখবো যে কিভাবে হচ্ছে আপনারা বা আপনাদেরকে কোন কোন জিনিসটা দেখায়, কি আইডেন্টি ভেরিফিকেশন দেখাবে নাকি হচ্ছে স্কিল টেস্ট দেখাবে। যদি কারো ক্ষেত্রে স্কিল টেস্ট দেখায়, স্কিল টেস্ট কিভাবে দিবেন সেই জিনিসটার ওয়েও হচ্ছে আমি দেখাবো, অথবা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া কিভাবে পাবলিশ করতে হয় সেটাও, সেই গেটওয়েটাও হচ্ছে আমি দেখাবো। আসেন, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। যাদের কোশ্চেন আছে কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রেজ করে কোশ্চেন গুলো করুন। আসসালামু আলাইকুম। শামীম হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমার ফাইবার অ্যাকাউন্টটা আগে খোলা তো, ওই হ্যাঁ, যে আমি অপটিমাইজেশন করার সময় আমার ওই আপনি যে দেখাইছেন ওইখানে কিছু পেজ আমার সাথে মিলে না। আমি যদি একটু শেয়ার করে দেখাইতাম একটু দেখতেন। কি মিলে না স্যার? ওই আচ্ছা যে দেখেন, স্ক্রিন পার্সোনালি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা 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 আচ্ছা। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। কন্টিনিউ, কন্টিনিউ এন্ড কন্টিনিউ। কি জিনিস মিলে না বলেন? নাম ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে পরের ডিসপ্লে স্টেপে। নেম। এই ছবি কখনো হচ্ছে আপনাকে অ্যালাউ করবে না ভেরিফিকেশনের জন্য, এবং পরবর্তী সময়ে আপনি প্রবলেমে পড়বেন। কন্টিনিউ ডাটা। স্যার এই যে এইখানে এইখানে তো। এখানে কি জিনিস ম্যাচ করে না? স্যার এই যে উপরের এই যে এটা এটা এখানে তো আমার এই যে ডাটা দেওয়া আছে, আর ওইখানে আপনারা যেটা দেখাইছেন ওইখানে ওই লিঙ্কডইন জেনারেশন আছে, লিঙ্কডইন আছে, আপনি তারপরে ডাটার আর মধ্যে কি কি ক্লিক জানি আছে। করেন, রাইটিং এন্ড ট্রান্সলেশনে যান, লিঙ্কডইন, কভার হ্যাঁ, লেটার সবকিছুই আছে। জি জি। আমি এখানে বুঝিনি আর কি। ক্লিক করে দেখতে হবে, তো ট্রাই করে দেখতে হবে, ট্রাই করে না দেখলে তো হবে না। জি স্যার, বাকি ঠিক আছে স্যার। এখন ছবিটা কি স্যার চেঞ্জ করা যাবে? তুমি যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আচ্ছা আচ্ছা। আর কোনো স্যার সমস্যা? বাকি কি সব ঠিক? আপাতত মনে হয় নাই আর কোনো সমস্যা, ওইখানে ওইটাই ছিল আর কি। আর কোনো সমস্যার মধ্যে সংস্কার ছাড়া কাজ করে না। এই যে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, নেক্সট আসেন, স্টার্ট সেলিং। প্রোফাইলে চলে গেছে। নর্মাল একটা প্রোফাইল ছিল তখন। স্লো কাজ করতেছে। আচ্ছা, আপাতত কোনো সমস্যা দেখতেছি না। ঠিক আছে, যেটা যে যে জায়গায় প্রবলেম ছিল ওটা সলভ। ওকে, গিগ ক্রিয়েট করেন। জি স্যার।
জি স্যার, মাহবুবুর রহমান স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, ভাইয়া আমার অ্যাকাউন্ট খোলা ছিল নভেম্বর মানে 2022-এ। জি, তো আপনি তো 2023 2024 দেখাইছেন, আমি ওইভাবেই, এটা কি কোনো প্রবলেম হবে মানে ইয়াটা আমি লাস্ট ক্লাসে বিকজ বলছিলাম হয়তো কাজ করতেছি মানে যে এক্সপিরিয়েন্সটা 1 বছর। আমি যে জিনিসগুলো প্রবলেম বলি নাই ওগুলো কোনো প্রবলেম না। আচ্ছা আচ্ছা। আপনি 22-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আর আপনাদেরকে আরেকটা, আমি যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি আমার, বিশেষ করে আমার এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা দেখাই ওটাও হচ্ছে 2022 সালে ক্রিয়েট করা। জি, এখন 24 সাল চলতেছে, 2 বছর আচ্ছা বসে আছে ডেমো অ্যাকাউন্ট, সমস্যা করতেছে না। আমি এখান থেকেও হচ্ছে অনেক সময় এক্সাম্পল দেখাতে হচ্ছে গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করি, অর্ডার আসলো ডিরেক্টলি দেখাবো। আচ্ছা, ভালো কথা, আপনাদেরকে অর্ডার আসবে দেখাবো বলেছিলাম। কাস্টম গিগ করা যায়, ঠিক আছে? এখান থেকে দেখেন আমার পুরাতন মেসেজ আছে, পুরাতন মেসেজেই হচ্ছে ভাইয়া, আমার কিন্তু আরো কিছু প্রবলেম ছিল, বলতেছি, আমি কি পরে বলবো? একটু ওয়েট করেন। ও আচ্ছা। এখানে কথার কথা, সে আমার গিগে ধরে হচ্ছে মেসেজ করেছে। ক্রিয়েট অ্যান অফারের মধ্যে আসি, ক্রিয়েট অ্যান অফারের মধ্যে আসার পরে আপনার যে আমাদের যে গিগটা থাকবে সেই গিগটাই হচ্ছে দেখাবে। মাইলস্টোন পেমেন্ট বা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট অথবা মাইলস্টোন, মানে ভাগে ভাগে হচ্ছে আমি নিতে পারি। সিঙ্গেল পেমেন্ট যদি হয় ডিসক্রাইব ইউর অফার, ওই যে গিগের ইয়ের মতো করে হচ্ছে লিখে কতদিনে ডেলিভারি করবেন, প্রাইস সব কিছু দিয়ে তাকে একটা অফার পাঠানোর পরে বায়ার হচ্ছে সেটা অ্যাপ্রুভ করলেই আমার এখানে অর্ডারটা শো হয়ে যাবে। ঠিক আছে, এই গিগটা এখন আর নাই, যার কারণে হচ্ছে এটা দেখাতে পারছে। বাট প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে হচ্ছে এরকম ক্রিয়েট অফার করা যায়। আসেন আপনার কোশ্চেন শেষ করেন। ভাইয়া এখন যেটা দেখাচ্ছেন এটা বুঝতে পারি নাই ভাইয়া। এখনকার যেটা দেখাইছি এটা হচ্ছে আপনাদের গিগ ক্রিয়েট করার সময় এক্সট্রা অ্যাডঅনস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড করেছিলাম। জি জি। ওখানের মধ্যে হচ্ছে এক্সট্রা লিড যদি চাইতো, আমার গিগ অনুযায়ী হচ্ছে 500 লিড পর্যন্ত আমি প্যাকেজিং করেছিলাম। জি 500-র বেশি হয়তো বায়ারের 600 বা 700 লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার গিগটাকে আমি কাস্টম অফার করে বায়ারকে পাঠাতে পারি, এতটুকুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে আমার অ্যাকাউন্টে ভাইয়া ওই যে সিকিউরিটি কোশ্চেন আর ফোন নাম্বার যে কোনটা দিছিলাম এটা মানে ভুলে গেছি। এটা কি রিকভারি মানে করার কোনো ব্যবস্থা আছে? ফোন নাম্বার দিচ্ছেন রিকভার করার, সেটিংসে গিয়ে একটু চেক করেন। আচ্ছা, সেটিংসে না আমি যাওয়ার পরে চেক চেক করে দেখেন, আমি সেটিংসে ট্রাই ফরগেট করছিলাম পাসওয়ার্ড তো কিন্তু। আছে। জি জি জি, না ইয়াতে যে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলছে ফাইবারে। হেল্প এন্ড সাপোর্টে হচ্ছে মেইল করেন। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর গিগের ইমেজ তৈরি করার ক্ষেত্রে কি মানে আমি কি আমার নিজের ছবি দিতে হবে না আহ, মানে যে কোনো? ছবি দেওয়া ম্যান্ডেটরি না, আচ্ছা আচ্ছা এবং আমি ছবি দেওয়ার পক্ষে না, নিজেদের ছবি দেওয়ার পক্ষে না। আচ্ছা 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 অনেকেই হচ্ছে নিজেদের ছবি শো করে, এটা আপনার উপরে, দিলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, তবে আমি নিজেদের ছবি ব্যবহার করার পক্ষে না, এতটুকুই। যে কোনো দামি ছবি কি ইউজ করা যাবে যে যাবে, কোনো? এই যে একটু আগে একটা তো ক্রিয়েট করলাম, এটা আমি। জি জি জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আমার এতটুকুই ছিল। আচ্ছা, ইফাত ইমাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমরা কি আমাদের জিকে যে কোনো একটা টপিকে অ্যাড করতে পারবো নাকি মাল্টিপল টপিক অ্যাড করা যাবে? আচ্ছা, যেমন তো লিড জেনারেশনের সাথে যদি আমি এসইও বা সোশ্যাল মিডিয়া আচ্ছা, মার্কেটিং এগুলো কি অ্যাড করতে পারবো? সুন্দর কোশ্চেন করেছেন। ফাইবার লেভেল সিস্টেমে আসি।
নাম্বার অফ গিগস, গিগ স্ট্যাটাস বা সিলেক্টেড অটোমেশন গিগ, লোগো মেকার বা যাই কিছু হোক, বেনিফিটস এখানে বলছে। আপনারা যারা আপনারা যারা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ঠিক আছে, প্রত্যেকের হচ্ছে নিউ সেলার। আপনারা সবাই যার 4 বছর আগের, 2 বছর আগের বা 6 মাস আগেরও অ্যাকাউন্ট আছে, সবাই নিউ সেলার। কারো অ্যাকাউন্টে কোনো লেভেল নাই। নিউ সেলার যারা, ওনারা সবাই 4টা গিগ পাবলিশ করতে পারবেন। আমার এখানে যেমন হচ্ছে, আমি এখানে লিঙ্কডইন শুধু লিড জেনারেশন রিলেটেড একটা গিগ দিয়েছি। ¿Qué? ¿Se llama este será? এই যে লিড জেনারেশন সম্পর্কে একটা গিগ দেওয়া, একটা টপিক নিয়ে একটা। দেন হচ্ছে আপনি বা আমরা এসইও নিয়ে, একটু আগে আপনি যেটা বললেন, এসইও নিয়ে আরেকটা গিগ ক্রিয়েট করে পাবলিশ করতে হবে, তখন হচ্ছে এটা সেকেন্ড গিগটা এখানে দেখাবে। সর্বোচ্চ 4টা গিগ আপনারা 0 লেভেলে পাবলিশ করতে পারবেন। নাম বন্ধ করে দিবেন। এখন বুঝতে পারছেন? জি স্যার। এবং প্রত্যেকে, আপনারা সবাই যেহেতু নতুন সেলার, একটা গিগ ক্রিয়েট করে বসে থাকলে হবে না। 4টা মানে 4টা গিগই ক্রিয়েট করতে হবে। যেহেতু কম্পিটিশন দিন দিন বাড়তেছে, আগে নিউ সেলারদের জন্য ফ্যাসিলিটি ছিল হচ্ছে 7টা গিগ ক্রিয়েট করতে দিত, এখন 7টা থেকে হচ্ছে 4টা করে দিছে। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা অলস প্রকৃতির বা হচ্ছে নতুন, এই ইউটিউব দেখে বা এই সেই দেখে হচ্ছে শিখছে, মোটামুটি পারে, ওরা হচ্ছে একটা দুইটা গিগ ক্রিয়েট করে হচ্ছে মাসের পর মাস ফেলে রাখে। এই পলিসির কারণে হচ্ছে ফাইবার 7টা গিগ থেকে হচ্ছে 4টা গিগ করে ফেলছে। লেভেল 1-এ গেলে হচ্ছে 10টা গিগ, লেভেল 2-তেও 10টা গিগ, টপ রেটেড সেলারে গেলে হচ্ছে 30টা গিগ দিতে পারবে। আর 4টা গিগের মধ্যে যে কোনো একটা গিগ আপনার বা আপনাদের অর্ডার আসা শুরু করলে, ওই একটা গিগ থেকে হচ্ছে 1000 অর্ডার আসবে, 2000 অর্ডার আসবে। 4টা গিগের 4টাতে অর্ডার আসে না, যে কোনো একটাই র্যাঙ্ক হয়, ওই একটা থেকেই হিউজ পরিমাণে অর্ডার আসে। এবং রিকোয়ারমেন্ট, লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে হলে লেভেল বেনিফিটস এবং লেভেল ক্রাইটেরিয়া, যে নাম্বার লেভেল লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে হলে কি 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 কাজ করতে হবে, কতগুলো অর্ডার সাকসেস করতে হবে। মানে 0 লেভেল থেকে 1-এ আসতে গেলে হচ্ছে মিনিমাম মিনিমাম 4 থেকে 5টা অর্ডার হতে হবে। এবং লেভেল 2-তে গেলে হচ্ছে রিকোয়ারমেন্ট 7+ সাকসেস রেট, রেটিং হচ্ছে 4.6, রেসপন্স টাইম 90%, অর্ডার 20টা কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট 10টা হতে হবে, আর্নিং $2000 হতে হবে। সবকিছু মিলে হচ্ছে লেভেল 2 রিকোয়ারমেন্ট। লেভেল 1-এর রিকোয়ারমেন্ট 5+ বলছে 400 অর্ডার আর $400। এটা 0 লেভেলে হচ্ছে আপনাদের এটা হয়ে যাবে, এবং 5টা অর্ডার কমপ্লিট করলেই হচ্ছে হয়ে যায়। এগুলো নিয়ে ঝামেলা করা হয়। আর কোনো কোশ্চেন আছে? ফাতিমা ম্যাম? না স্যার। ওকে। ইউনুস শিকদার স্যার? ইউনুস শিকদার স্যার হ্যান্ড রেজ করেছেন। ইউনুস শিকদার স্যার? এমডি খোকন স্যার? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি বাসার মধ্যে আপনার আপনার কথা private- শুনতে পারতেছি না স্যার, একটু জোরে বলেন। স্যার এখন শোনা যায়? জি, শুনতে পারতেছি। স্যার আমি বাসায় আমার ল্যাপটপে ফাইবার এটা ক্রিয়েট করছি। আমি কি অফিসে আমাদের পিসিতে আছে, ওখানে কি এডিট টেডিট করলে কি কোনো ঝামেলা হবে নাকি স্যার? আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে মাল্টিপল ডিভাইসে লগ ইন করা যাবে না। হ্যাঁ মাল্টিপল ডিভাইসে যদি লগ ইন করেন, সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ডিভাইসের আইপি অ্যাড্রেস তারা হচ্ছে স্টোর করে বা সেভ করে রাখে তাদের ডাটা সেন্টারে। আচ্ছা এবং মানে এটা যদি কন্টিনিউ সুইচ করেন, এগুলো হচ্ছে সাসপিসিয়াস অ্যাকাউন্ট মনে করে তারা হচ্ছে
আইডি গুলোকে ডিজেবল বা হচ্ছে সেলার অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমি সেজন্য কনফিউশনে ছিলাম। ওকে, থ্যাংক ইউ, আর আসসালামু আলাইকুম। বাকিটা হচ্ছে অ্যাডভান্স কাজের ক্ষেত্রে যদি কাজ করেন, লিড জেনারেশনের কাজ আপনি অফিসের পিসিতেও হচ্ছে করতে পারবেন, যেহেতু ওটা হচ্ছে আমরা এক্সেল শিটে স্প্রেডশিটে কাজ করি। ঠিক আছে, এবং কাজ বুঝিয়ে দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনি যেই পিসি থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা যেটা সবসময় ব্যবহার করেন ওই পিসি থেকেই হচ্ছে আপনার কাজটা ডেলিভার দিতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেন হচ্ছে জাহিদ দি স্যার। আচ্ছা, আগামী তো পরীক্ষা শুক্রবারে, তো আমাদের বুধবারে ক্লাসটা কি হবে তাহলে নাকি? আপনাদের বুধবারের ক্লাস যদি হয় নোটিশ যাবে, বুধবারের ক্লাস যদি না হয় অবশ্যই নোটিশ জানানো হবে, তবে না হওয়ার পসিবিলিটি বেশি। আপনাদের থ্যাংক ইউ। নোটিশ দেওয়া হবে। আর যেহেতু নেক্সট ক্লাস মানে বুধবার না, আপনাদের বুধবারের ক্লাসটা হবে না, শনিবারে ক্লাস হবে। তো শনিবারের ক্লাসটাতে হচ্ছে আপনাদের প্রত্যেকের যারই হচ্ছে অ্যাকাউন্ট থেকে গিগ পাবলিশ করব এবং যারই পেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের ইনফরমেশন, ব্যাংকের আইডি নাম্বার এবং হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দুইটা একসাথে রাখবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট A to Z কিভাবে ঠান্ডা মাথায় ক্রিয়েট করতে হবে, কারণ এগুলো এক ব্যক্তির একটার বেশি দুইটা অ্যাকাউন্ট হবে না। পেওনিয়ার অ্যাকাউন্ট, বিশেষ করে পেওনিয়ার অ্যাকাউন্ট আরো জটিল। সিম্পল একটা ভুল হয়ে গেলে হচ্ছে ওটা আর কেউ ওটা পেওনিয়ার থেকে আপনাকে আর দিবে না। সো যার অ্যাকাউন্টে ক্রিয়েট করব ঠান্ডা মাথায় ক্রিয়েট করব, যাবতীয় ইনফরমেশন গুলো পাশে রাখবেন, ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংকের ডিটেলস, এই দুটা জিনিস লাগবে। আচ্ছা, আমি যদি এখন আমার গ্রাজুয়েশনের সাদিয়া জাহান ম্যাম কি লিখতেন আমি বুঝতে পারি নাই। আমি যদি এখন আমার গ্রাজুয়েশনের এনআইডি নেম ব্যাংক অ্যাকাউন্ট ফাইবারে অ্যাড করি, পরে কিসের কথা বলতে চাইছেন সেটা তো বুঝি নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাই আমি বলতে চাচ্ছি যে আমার গার্জিয়ানের এনআইডি নাম আর ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করি। আপনার ফাইবার অ্যাকাউন্ট তো হচ্ছে উনাদের নাম দিয়ে ক্রিয়েট করবেন, যেহেতু আপনার নাই, এবং জি। উনাদের ইনফরমেশন গুলোই হচ্ছে অ্যাড করবেন। যখন আপনার এনআইডি কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে তখন অদূর ভবিষ্যতে হচ্ছে আপনার নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে আপনি সেই ইনফরমেশন গুলো ব্যবহার করবেন। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না মানে সেম ডিভাইসে, এর জন্য পরে আবার চেঞ্জ করার কোনো ওয়ে নাই নাকি? সেম ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, কেন যাবে না? এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। এখন আপনি ল্যাপটপ বা পিসি ব্যবহার করেন, বা আমি আমার ল্যাপটপের কথাই বলি, এটা ভালো লাগতেছে না, এটা আমি সেল করে ফেলবো, অন্য যার কাছে সেল করবো সে হয়তো ফ্রিল্যান্সিং ও করতে পারে, জাস্ট একটা উইন্ডোজ আচ্ছা দিয়ে হচ্ছে সে ব্যবহার করবে। একাধিক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, তবে সেম অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে ব্যবহার করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের সবার কাজ হচ্ছে গিগ ক্রিয়েট করবেন এবং হচ্ছে ইমেজ এসইও করে রেডি করে রাখবেন। শনিবারের ক্লাসে হচ্ছে আপনাদের সবকিছু ডিটেলস দেখানো হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।